إنك حميد مجيد. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে ঈমান আকীদা সংশ্লিষ্ট মুযাকারা করার জন্য একত্রে বসবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের দর্সের আলোচ্য বিষয় হচ্ছে রিদ্দাহ তথা ধর্মত্যাগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ইসলাম ধর্মকে মনোনীত করেছেন। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য মনোনীত একমাত্র ধর্ম হলো ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। ইরশাদ হয়েছে, যে ব্যক্তি ইসলাম ভিন্ন কোন ধর্মকে দিন হিসাবে গ্রহণ করবে, তার থেকে সেই ধর্মকে, সেই কাজকে কিছুতেই গ্রহণ করা হবে না। তবে যে সকল মানুষ মুসলমান না, মুশরিক, এখনো ইসলাম গ্রহণ করেনি, তাদের প্রতি ইসলামের নীতি হলো এই যে তাদেরকে দাওয়াত দেওয়া হবে, বোঝানো হবে, ইসলামের প্রতি আহ্বান জানানো হবে, ইসলামের সৌন্দর্য তাদের উপরে ফুটিয়ে তোলার চেষ্টা করা হবে। তবে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তাদেরকে বাধ্য করা হবে না। মুসলিম রাষ্ট্র যদি হয়, তাহলে সেখানে একজন অমুসলিম জিম্মি হিসেবে, অর্থাৎ মুসলমানদের অধীনস্থ হিসেবে বসবাস করবে এবং মুসলমানদের জান মালের নিরাপত্তা যেভাবে সরকার ইমাম কর্তৃক নিশ্চয়তা প্রদান করা হয়, ঠিক জিম্মি অর্থাৎ কাফের ব্যক্তির, যে ব্যক্তি মুসলমানদের বশ্যতা স্বীকার করে মুসলিম রাষ্ট্রে বসবাস করছে, তার জানমালের হেফাজত করা হবে, তার জানমালের হেফাজতের নিশ্চয়তা প্রদান করা হবে। পক্ষান্তরে যে ব্যক্তি মুসলমান দেশে বসবাস করছে না এবং মুসলমানদের সাথে কোনো ধরনের সন্ধিও করছে না, শুধুমাত্র সে সকল কাফেরদের বিরুদ্ধেই যুদ্ধ পরিচালনা করা হবে। কোনো কাফের রাষ্ট্র যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে, কোনো কাফের গোষ্ঠী যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে, কিন্তু ইসলামের স্বকীয়তাকে স্বীকার করে নেয়, ইসলামের সামনে নিজেদের মাথাকে পেতে দেয় এবং মুসলমানদের সাথে যদি সন্ধি করে, তাহলে তাদের বিরুদ্ধেও যুদ্ধ পরিচালনা করা হবে না, তাদেরকে তাদের আপন ধর্মের উপরে ছেড়ে দেওয়া হবে। কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের ক্ষেত্রে কোনো জোর জবস্তি নেই, ধর্মের ক্ষেত্রে কোনো জোর জবস্তি নেই। এই আয়াত কাদের ক্ষেত্রে, কাদের ব্যাপারে এই আয়াত? এই আয়াতের মিসদাক বা এই আয়াতের ক্ষেত্র হচ্ছে কাফেররা, যে তাদেরকে ধর্ম গ্রহণের জন্য কোনো ধরনের জোর জবস্তি করা হবে না, তাদের উপর কোনো ধরনের বল প্রয়োগ করা হবে না। অনুরূপভাবে সূরা কাফিরুনের মধ্যে যে কথাটি বলা হয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের জন্য আর আমার ধর্ম আমার জন্য, এই আয়াতের মাধ্যমেও উদ্দেশ্য হলো যে কাফের ব্যক্তি সে যে ধর্ম চায় সেই ধর্মই পালন করতে পারবে, কিন্তু কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে, সত্য ধর্মকে যদি গ্রহণ করে, মুক্তির ধর্মকে যদি গ্রহণ করে, তাহলে তার ক্ষেত্রে নির্দেশনা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলাম ধর্মের মধ্যে, শান্তির মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো, পরিপূর্ণরূপে প্রবেশ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার অর্থই হলো ইসলামের যাবতীয় বিধিবিধানকে মেনে নেওয়া, ইসলামের ইবাদতের সংশ্লিষ্ট বিধিবিধানকেও মেনে নেওয়া, আকীদার সাথে সংশ্লিষ্ট বিধিবিধানকেও মেনে নেওয়া এবং দণ্ডবিধি তথা
চোরের হাত কাটতে হবে, যে ব্যক্তি ব্যভিচার করবে যদি সেই ব্যভিচারকারী বিবাহিত হয় তাহলে তাকে হত্যা করা হবে, আর যদি বিবাহিত না হয় তাহলে তাকে ৮০টি বেত্রাঘাত করা হবে, ডাকাতের হাত এবং পা কেটে দেওয়া হবে, ক্ষেত্র বিশেষে ডাকাতকে হত্যা করা হবে। তো মদ পানকারীর নির্ধারিত শাস্তি, এই সমস্ত দণ্ডবিধি এগুলোকেও মেনে নেওয়ার নামই হচ্ছে ইসলাম। তো ইসলাম যখন আমি কবুল করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ধর্মকে যখন আমি গ্রহণ করলাম, সত্য ধর্মকে যখন আমি আলিঙ্গন করলাম, তখন এর অর্থ হলো এই যে আমি ইসলামের যাবতীয় বিধিবিধানকে মেনে নিলাম। মেনে নেওয়ার পর কয়েকটি অবস্থা। এক হচ্ছে আমি বিশ্বাস করেছি এগুলো সত্য, হক, এবং সাথে সাথে সেটা পালনও করছি। এই ব্যক্তি খাঁটি ঈমানদার মুসলমান, যদি তার অন্তরের মধ্যে নিষ্ঠা ও ইখলাস থাকে। দ্বিতীয় অবস্থা হলো একজন ব্যক্তি বিশ্বাস করে ইসলামের যাবতীয় বিধিবিধান সত্য, ইসলামকে সে সত্য হিসাবে স্বীকার করেছে, ইসলামের প্রতিটি বিধানকে সে যথার্থ মনে করে, কিন্তু সে তার খাহেসাতের কারণে, সে তার নফসের কারণে প্রবৃত্তির তাগাদায় পড়ে গিয়ে সে ইসলামের বিভিন্ন বিধিবিধানকে পালন করতে পারছে না। যেমন ৫ ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করতে পারছে না, দুনিয়ার জীবনে সুদ ঘুষ থেকে বেঁচে থাকতে পারছে না। তো এই যে না পারা, এটা নিঃসন্দেহে অপরাধ, নিঃসন্দেহে এটা অপরাধ। এ ধরনের ব্যক্তি অবশ্যই অপরাধী, তাকে অবশ্যই তার নিজের নফসের এবং তার এই হালতের সংশোধন করতে হবে, নিজেকে সংস্কার করতে হবে। তো এক হচ্ছে বিষয়গুলোকে স্বীকার করে নেওয়া, এবং স্বীকারের পাশাপাশি সেগুলোকে জীবনে অ্যাপ্লাইও করা। সুদকে হারাম বিশ্বাস করি, সাথে সাথে জীবনের মধ্যেও সুদকে ত্যাগ করা, সুদই কোনো কারবারের সাথে না জড়ানো। দ্বিতীয় হচ্ছে মেনে নেওয়া কিন্তু পালন করতে না পারা। তো পালন করতে না পারা এটা অবশ্যই অপরাধ। এই অপরাধ থেকে যত দ্রুত সম্ভব তওবা করা উচিত। কিন্তু এই দ্বিতীয় ব্যক্তিও মুসলমান হিসাবেই বিবেচিত হবে, দ্বিতীয় ব্যক্তিও মুসলমান হিসাবে বিবেচিত হবে। তৃতীয় ব্যক্তির অবস্থা এমন যে সে প্রথমে স্বীকার করেছে যে ইসলাম ধর্ম সত্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাকে সে সত্য বলে জেনেছে। সত্য হিসেবে স্বীকার করার পর সে কি করলো? সে ইসলামের কোনো বিধানকে অস্বীকার করলো, ইসলামের অকাট্য কোনো বিধানকে অস্বীকার করলো, অথবা ইসলামের নির্ধারিত কোনো বিধানের অপব্যাখ্যা করলো। তাহলে এই ধরনের ব্যক্তি কাফের হয়ে যাবে, মুসলমান থাকবে না। অথবা ইসলামের কোনো বিধানকে বিদ্রূপ করলো, ইসলামের কোনো শিআর তথা প্রতীকী বিধানগুলোর যে কোনো একটিকে বিদ্রূপ করলো। তো এই ধরনের কাজের কারণে একজন ব্যক্তি মুসলমান থাকে না, সে ইসলাম থেকে খারেজ হয়ে যায়, ইসলাম থেকে সে বের হয়ে যায়। তো আমরা আজকের যে শিরোনামটি বলেছি সেটা হলো ইসলাম থেকে মানুষ কি কাজ করলে বের হয়ে যায়, এবং এটার শিরোনাম হচ্ছে রিদ্দাহ অথবা ইরতিদাদ। ইরতিদাদ বা রিদ্দাহ শব্দের শাব্দিক অর্থ হলো ফিরে যাওয়া, শাব্দিক অর্থ হলো ফিরে যাওয়া। আর ইরতিদাদ বা রিদ্দাহ শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে ইসলাম ধর্মকে, যা সত্য ধর্ম, আল্লাহ কর্তৃক মনোনীত ধর্ম, সেই সত্য ধর্ম অবলম্বনের পর সেইখান থেকে মুখ ফিরিয়ে নেওয়া, ইসলামকে ত্যাগ করে দেওয়া। তো ইসলাম ত্যাগ করা এটা মুসলমানের জন্য সবচাইতে বড় অপরাধ, এ কারণে এর শাস্তিও সবচাইতে বড়। ইসলাম ত্যাগ করা এটা সবচাইতে বড় অপরাধ, এবং এজন্য এর শাস্তিও সবচাইতে বড়। একজন মানুষ একজন মানুষ মুসলমান থাকার পর অমুসলিম হয় কিভাবে, মুরতাদ হয়ে যায় কিভাবে, তার বিভিন্ন রূপ এবং প্রেক্ষাপট হতে পারে। একজন মুসলমান বিভিন্ন কাজের মাধ্যমে, কথার মাধ্যমে, বিভিন্ন ইরাদা ও সংকল্পের মাধ্যমে কাফের হয়ে যায়।
যেমন একজন ব্যক্তি বিশ্বাসগতভাবে ইসলামকে ত্যাগ করলো, উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে অস্বীকার করে বসলো, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের প্রমাণিত কোনো সিফাত, যেমন আল্লাহ রাব্বুল আলামিনের ইলম সিফাত, ইরাদা সিফাত, যে গুণাগুণগুলোর কথা 99 নামের মধ্যে আছে, এমন প্রমাণিত যে কোনো একটি গুণকে অস্বীকার করলো, অথবা মু'মিন বিহি, বিশ্বাসযোগ্য যেসব বিষয়ের আলোচনা আমরা ইতিমধ্যে করে এসেছি, রসুলদের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আখিরাত দিবসের প্রতি ঈমান, বারজাখ জীবনের প্রতি ঈমান, এর যে কোনো একটাকে অস্বীকার করলো, অথবা এর এমন কোনো ব্যাখ্যা দাঁড় করালো যেই ব্যাখ্যা ইসলামের যারা ধারক বাহক তাদের পক্ষ থেকে প্রমাণিত নয়, এমন কোনো অপব্যাখ্যা যদি কোনো ব্যক্তি করে, তাহলেও সে ব্যক্তি কাফের হয়ে যাবে, সে ব্যক্তি মুরতাদ হয়ে যাবে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি ইসলামের প্রতীকী বিধানগুলোকে, প্রতীকী বিধান বলে উদ্দেশ্য হচ্ছে সেই সব বিধান যা ইসলামকে প্রকাশ করে, যা ধর্মকে প্রকাশ করে, যেমন ইসলাম ধর্মের জন্য প্রতীকী বিধান হলো মসজিদ, ইসলাম ধর্মের জন্য প্রতীকী বিধান হচ্ছে কোরবানি করা, প্রতীকী বিধান হচ্ছে জায়নামাজ, দাড়ি, টুপি, এটা ইসলাম ধর্মের নিদর্শন। এই ধরনের জিনিসগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, তাহলে মানুষ স্বভাবতই বুঝতে পারে যে এই ব্যক্তি মুসলমান, এই ব্যক্তি একটি নির্দিষ্ট ধর্ম পালন করে। অনুরূপভাবে মুশরিকদেরও, কাফেরদেরও তাদের ধর্মের বিভিন্ন নিদর্শন আছে, যেমন পৈতা ব্যবহার করা, হিন্দুদের বা ঠাকুরদের এক বিশেষ ধরনের কাপড় পরিধান করা। তো এগুলো তাদের ধর্মের প্রতীকী বিধান বা তাদের ধর্মের নিদর্শন। তো কোনো ব্যক্তি যদি, কোনো মুসলমান যদি ইসলামের কোনো নিদর্শন, প্রতীকী বিধানগুলোকে অস্বীকার করে, কিংবা এর যদি ঠাট্টা বিদ্রুপ করে, অথবা এর এমন কোনো ব্যাখ্যা দাঁড় করায় যেই ব্যাখ্যা আল্লাহ এবং আল্লাহর রসুল কর্তৃক অনুমোদিত নয়, তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে, সেই ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ধর্মের প্রতীকী বিধানগুলোকে, অন্য কোনো ধর্মের নিদর্শনগুলোর প্রতি যদি শ্রদ্ধা পোষণ করে এবং সেগুলোকেও যদি সে তার নিজস্ব কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত করে নেয়, তাহলেও সে ব্যক্তি কাফের হয়ে যাবে। যেমন কোনো ব্যক্তি ঠাকুরদের যে নির্ধারিত পোশাক, সেই পোশাকগুলো পরিধান করাকে স্বাচ্ছন্দ্য, পরিধান করতে গেলে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সেটাকেই সে মনে করে যে এটা ব্যবহার করা খুব ভালো জিনিস, অথবা এই জাতীয় অন্য কোনো প্রতীকী বিধানগুলো যদি নিজের মধ্যে লালন করে, তাদের কোনো আকীদা বিশ্বাসকে যদি লালন করে, তাহলেও সে ব্যক্তি কাফের হয়ে যাবে। তো এই তো গেল বিশ্বাসের মাধ্যমে অথবা প্রতীকী বিধানগুলোর অপব্যাখ্যার মাধ্যমে, কিংবা দিনের প্রতিষ্ঠিত কোনো বিধানগুলোকে নিজের মতো করে, মন মতো করে ব্যাখ্যা করার মাধ্যমে কাফের হওয়া বা মুরতাদ হওয়া। কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তি তার কথার মাধ্যমেও কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। যেমন নাউজুবিল্লাহি মিন যালিক, কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে গালি দিল, অথবা কোনো রসুলকে গালি দিল, অথবা মৌখিকভাবে স্বীকার করলো যে সে আল্লাহকে মানে না। তো এইসব কাজের মাধ্যমেও ব্যক্তি কাফের হয়ে যায়। আরেকটি হচ্ছে কর্মের মাধ্যমে কাফের হওয়া, কর্মের মাধ্যমে মুরতাদ হওয়া। কর্মের মাধ্যমে মুরতাদ হওয়ার উদাহরণ হচ্ছে যে কোনো ব্যক্তি এমন কোনো কাজ করলো যে কাজ ব্যক্তির অন্তরে ঈমান না থাকার বিষয়টিকে প্রমাণ করছে, ব্যক্তির অন্তরে, সংশ্লিষ্ট ব্যক্তির অন্তরে ঈমান না থাকাকে প্রমাণ করছে। যেমন নাউজুবিল্লাহি মিন যালিক, কোরআন কারীম অথবা কোরআন কারীমের কোনো আয়াতকে অবজ্ঞা করে নাপাকির মধ্যে ফেলে দেওয়া, নাপাকির মধ্যে ফেলে দেওয়া, অথবা কোরআন কারীম অথবা কোরআন কারীমের যে কোনো একটি আয়াতকে এমন আচরণ করা যেটা কোরআনের প্রতি, কোরআনের আয়াতের প্রতি, অথবা অন্য কোনো বিধিবিধানের প্রতি ঠাট্টা বিদ্রুপ প্রকাশ করে। তো এই জাতীয় কাজের মাধ্যমেও ব্যক্তি মুরতাদ হয়ে যায়,
তার ইসলাম আর বাকি থাকে না। মুরতাদের হুকুম কি? মুরতাদের হুকুম হলো যে একজন ব্যক্তির ইরতিদাদ বা ধর্মত্যাগের বিষয়টি যদি আদালতে সাব্যস্ত হয়ে যায়, একজন ব্যক্তির ধর্মত্যাগের বিষয়টি যদি আদালতে সাব্যস্ত হয়ে যায়, তাহলে বিচারকের উপর ফরজ হচ্ছে তার ব্যাপারে ইসলামের যে নির্দেশনা আছে সেটাকে প্রয়োগ করা। প্রথমত ইসলামের নির্দেশনা হলো যে ওই ব্যক্তিকে তওবা করার কথা বলা হবে, যে তুমি তওবা করো, তাকে তওবা করতে বলা হবে। যদি সে তওবা করে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি সে তওবা না করে তাহলে সে ব্যক্তি মুরতাদ হিসাবে বিবেচিত হবে। মুরতাদ অবস্থায় যদি সে মারা যায় তাহলে এই ব্যক্তিকে গোসল করানো হবে না, এই ব্যক্তির জানাজার নামাজ পড়া হবে না, এই ব্যক্তিকে মুসলমান কোনো গোরস্থানেও দাফন করা হবে না যদি স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করে। আর তওবা করার সুযোগ দেওয়ার পর যদি সে 3 দিনের মাথায় 3 দিনের মধ্যে যদি সে তওবা না করে, তাহলে ইমাম কর্তৃক অর্থাৎ সরকার কর্তৃক অথবা সরকারের কোনো নির্ধারিত প্রতিনিধি কর্তৃক ওই ব্যক্তিকে মুরতাদকে হত্যা করা হবে। মুরতাদকে হত্যা করা হবে। হত্যার পর মুরতাদকে গোসল দেওয়া হবে না, তার জানাজার নামাজ পড়া হবে না এবং তাকে মুসলমানদের গোরস্থানে কবরস্থ করা যাবে না। মুরতাদকে মুসলমানদের গোরস্থানে কবরস্থ করা যাবে না। অন্য কোনো জায়গায় তাকে শুধু গেড়ে ফেলা হবে এবং তাকে স্বাভাবিক মুসলমানদের যে সম্মাননা সেটা তাকে প্রদান করা হবে না। এটা হচ্ছে মুরতাদের বিধান, মুরতাদের প্রতি ইসলামের হুকুম। আগেই বলে এসেছি যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে নির্দেশ প্রদান করেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। তো ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশের অর্থ হলো যে ইসলাম ধর্মকে তার যাবতীয় বিধিবিধান সহকারে মেনে নেওয়া। ইসলাম ধর্মকে তার যাবতীয় বিধিবিধান সহকারে মেনে নেওয়া। আকীদা সংশ্লিষ্ট বিষয়গুলোকে যেভাবে মানা, ইবাদত সংশ্লিষ্ট বিষয়গুলোকে যেভাবে মানা আবশ্যক, এবং মুআমালাত মুআশারাত কর্ম লেনদেন মানুষের সাথে আচার ব্যবহার এগুলোকে মানা যেভাবে আবশ্যক, অনুরূপভাবে ইসলামের দণ্ডবিধি আদালতের যে ফয়সালা সেগুলোকে মানাও আবশ্যক। কোনো ব্যক্তি যদি ইসলামের যাবতীয় বিধিবিধান মানে কিন্তু দণ্ডবিধিকে যদি না মানে তাহলে সেই ব্যক্তিও মুরতাদ হয়ে যাবে, সেই ব্যক্তিও কাফের হয়ে যাবে। আর কোনো কাফের যদি ইসলাম গ্রহণের সময় একথা বলে যে আমি ইসলামের যাবতীয় বিধিবিধানকে মানি কিন্তু ইসলামের দণ্ডবিধি যেগুলো আছে এগুলোকে মানি না, তাহলে সেই ব্যক্তি মুসলমানই হতে পারবে না। একজন মানুষ তখনই মুসলমান হবে যখন সে দণ্ডবিধি সহ ইসলামের উদারতার সবকও পাঠ করবে, সাথে সাথে ইসলামের কঠোরতার সবকও গ্রহণ করবে। দুটিকে যখন সে গ্রহণ করবে তখনই তাকে মুসলমান বলা হবে, তাকে ঈমানদার বলা হবে। অংশ বিশেষকে যদি গ্রহণ করে তাহলে তাকে ঈমানদার বলা যাবে না, মুসলমান বলা যাবে না। স্বভাবতই মুরতাদের আলোচনা প্রসঙ্গে এই প্রশ্নটি আমাদের সামনে আসে যে যে ব্যক্তি ধর্ম ত্যাগ করলো সে তো তার নিজের আহ, মতের স্বাধীনতা হিসেবে সে তার একটি আহ, অবস্থাকে গ্রহণ করেছে, সে ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য কোনো ধর্ম ত্যাগ করেছে অথবা কোনো ধর্মই সে গ্রহণ করেনি। তো তার উপরে ইসলাম ধর্ম এত কঠোর বিধান কেন সাব্যস্ত করছে? তো যুক্তির আলোকে এর উত্তর দেওয়ার তো সম্ভব না। এখানে আমাদের যেটা মূল নিয়ম ইসলামের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে যেটা মূল নিয়ম সেটা হলো আমান্না ওয়া সাল্লামনা, আল্লাহ তাআলা এবং তার রসুল বিধান দিয়েছেন সুতরাং মেনে নিলাম, বিশ্বাস করলাম। এটাই হচ্ছে একজন মুসলমানের স্বাভাবিক কর্ম, এটাই হচ্ছে একজন মুসলমানের স্বাভাবিক কর্ম। তবুও আত্মার প্রশান্তির জন্য উলামায়ে কেরাম কিছু যুক্তি আমাদের সামনে পেশ করেছেন। আবারও বলে নিচ্ছি, এই যুক্তির উপরে আমাদের ঈমান নির্ভরশীল নয়। যুক্তি আমাদের মনোপুত হোক
অথবা না হোক, আমরা এই কথা বিশ্বাস করি যে আল্লাহ এবং তার রসুল ভালো মনে করেছেন বলেই আমাদেরকে এই বিধান দিয়েছেন। সুতরাং এটাকে আমরা মনে প্রাণে বিশ্বাস করে থাকি। তো যুক্তির আলোকে যদি আমরা বিষয়টিকে বুঝতে যাই, তাহলে কথা হলো যে একজন ব্যক্তি যখন ইসলাম ধর্ম গ্রহণ করবে, তখন বাস্তবে এটা একটা সত্য ধর্ম, আল্লাহ কর্তৃক মনোনীত ধর্ম। এই ধর্ম গ্রহণের পর যদি সে ছেড়ে দেয়, তাহলে সে সত্যকে জেনে বুঝে এটাকে লালন করার পর সে ছেড়ে দিল, সত্যের বিরুদ্ধে সে ব্যক্তি বিদ্রোহ ঘোষণা করলো। একজন কাফের যে মুসলমান হয়নি, সে তো সবসময় বিদ্রোহী, কিন্তু তার বিদ্রোহটা এত গুরুতর নয় যেমন গুরুতর একজন মুসলমানের মুরতাদ হয়ে যাওয়ার পর কৃত বিদ্রোহটা। সুতরাং একজন মুসলমান যদি কাফের হয়ে যায়, এরপর সে ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে, এটা খুবই মারাত্মক। পাশাপাশি তার এই বিদ্রোহ একজন মুরতাদের ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ অন্য অন্য মুসলমানকেও ইসলাম ত্যাগে উৎসাহিত করবে, সত্য ধর্ম ত্যাগে উৎসাহিত করবে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, তাদের শাস্তি হলো এই, আন ইউকাত্তালু, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হবে, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুলিতে চড়ানো হবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সূরা মাইদার এই আয়াতের অধীনে এই কথা লিখেছেন যে এখানে নির্মমভাবে যে হত্যা করা হচ্ছে বিদ্রোহীদের, তো এই বিদ্রোহী কারা? বিদ্রোহীদের সাধারণত দুটা পরিচয়, বিদ্রোহীদের দুটা প্রকার থাকে। এক প্রকার বিদ্রোহী হলো তারা যারা মৌখিক কথাবার্তার মাধ্যমে, জবান দারাজির মাধ্যমে, বিভিন্ন রকমের মন্দ কথার মাধ্যমে বিদ্রোহ পোষণ করে, প্রকাশ করে। আরেক দল বিদ্রোহী হচ্ছে তারা যারা অস্ত্র ধারণ করার মাধ্যমে বিদ্রোহ প্রকাশ করে। তো যারা মৌখিক কথাবার্তার মাধ্যমে ইসলামকে ত্যাগ করার মাধ্যমে বিদ্রোহ প্রকাশ করে, বিদ্রোহ প্রদর্শন করে, এই সকল ব্যক্তিরা অতি মারাত্মক। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় মৌখিকভাবে যারা বিদ্রোহ পোষণ করেছে এবং মৌখিকভাবে যারা বিদ্রোহ প্রকাশ করেছে, ইসলামের বিরুদ্ধে পরিপূর্ণ মৌখিকভাবে অবস্থান গ্রহণ করেছে, তাদেরকে কখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দেননি, বরং তাদের ব্যাপারে আল্লাহ রসুল এই ফয়সালাই শুনিয়েছেন যে এদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে, যেখানেই তাদেরকে পাওয়া যাবে সেখানেই তাদেরকে হত্যা করা হবে, তাদের ব্যাপারে কোনো ছাড় নেই। আর যারা অস্ত্র ধারণ করার মাধ্যমে বিদ্রোহ করেছে, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো ক্ষমা করেছেন, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিয়েছেন। তাদের বিরুদ্ধে লড়াই করা হয়েছে, লড়াইয়ের পর যখন তারা অবনত হয়েছে, তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু মৌখিকভাবে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা রটনাকারী অথবা ইসলাম গ্রহণের পর ইসলাম ত্যাগকারী ব্যক্তি, এমন কোন ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কখনোই ছেড়ে দেননি, বরং তাদের একমাত্র শাস্তি ছিল যে তাদেরকে এই পৃথিবীতে হত্যা করা হয়েছে। তাওরাতের মধ্যে অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে মুরতাদের বিধান ছিল এই যে মুরতাদ ব্যক্তি যদি তওবা করতেও চায়, তবুও তাকে হত্যা করা হবে এবং তার তওবাটা তখনই গৃহীত হবে এই দুনিয়ার বিচারে যদি সে তার নিজেকে হত্যা করে অথবা এক মুরতাদ আরেক মুরতাদকে হত্যা করে। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন গো বাছুরকে যারা পূজক নির্ধারণ করেছিল, গো বাছুরকে যারা উপাস্য বানিয়েছিল, তাদের ব্যাপারে বলেছেন, সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জাতির ব্যাপারে বলেছেন, ফাতুবু ইলা আন ফাতুবু তুবু ফাকতুলু আনফুসাকুম, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, আর তওবাটা এইভাবে হবে যে তোমরা নিজেদেরকে হত্যা করবে, একে অপরকে হত্যা করবে। হত্যার মাধ্যমে এই তওবাটা তোমাদের গৃহীত হবে, অন্যথায় তোমাদের এই তওবা গৃহীত হবে না। তো আখিরাতের কঠিন পাকড়াও থেকে বাঁচার জন্য দুনিয়াতে তাওরাতের বিধানের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে এই বিধান ছিল যে আখিরাতে কোনো ব্যক্তি যদি
ইরতিদাদের রিদ্দার শাস্তি থেকে বাঁচতে চায়, তাহলে দুনিয়াতে অবশ্যই অবশ্যই তাকে হত্যা করা হবে। মৌখিকভাবে যদি সে কথা বলে যে আমি তওবা করলাম, তাহলেও তার তওবা তাওরাতের বিধানে গ্রহণযোগ্য ছিল না। হ্যাঁ, আমাদের ইসলামের বিধানের মধ্যে এতটুকু অবকাশ রাখা হয়েছে, একজন ব্যক্তি যদি মুরতাদ হয় তাহলে তাকে বোঝানো হবে, 3 দিন পর্যন্ত তাকে তওবার সুযোগ দেওয়া হবে, এরপর ইমাম কর্তৃক, সরকার কর্তৃক তাকে হত্যা করা হবে। মুরতাদের দুটি প্রকার। এক প্রকার হচ্ছে সে সকল মুরতাদ যারা প্রকাশ্যভাবে ঘোষণা করেছেন যে সে ব্যক্তি মুরতাদ, নিজের ব্যাপারে ঘোষণা করলো যে সে মুরতাদ হয়ে গেছে। আরেক প্রকার মুরতাদ হলো সেই ধরনের মুরতাদ যে কাজে কর্মে বিভিন্নভাবে তার ইরতিদাদের বিষয়টি স্পষ্ট অথবা মনের ভিতরে সে গোপন রাখছে। তো উভয় প্রকার মুরতাদের শাস্তি যেটা বলা হলো যে তাকে হত্যা করা হবে নির্দিষ্ট সময় দেওয়ার পর, এটা উভয় প্রকার মুরতাদের ক্ষেত্রেই প্রযোজ্য যদি সেটা আদালতে প্রমাণিত হয়। যদি সেটা আদালতে প্রমাণিত হয় একজন ব্যক্তি মুরতাদ কিনা, সেটি প্রমাণিত হবে 4টি বিষয়ের সমন্বয়ের মাধ্যমে। প্রথমে তো বলা হলো যে একজন ব্যক্তির বিভিন্ন কাজের মাধ্যমে, মৌখিক কথা বা অস্বীকারের মাধ্যমে তার ইরতিদাদের বিষয়টি স্পষ্ট হয়। আর সেই ব্যক্তির মধ্যে কোন কোন জিনিস থাকলে ব্যক্তিকে মুরতাদ বলা হবে, কাজ ছাড়া, কাজ সহ সেই ব্যক্তি, একজন ব্যক্তি একটি কাজ করলো, কিন্তু কাজ করার পূর্বে তার মধ্যে এই কয়েকটি মৌলিক জিনিস থাকতে হবে। এক, সুস্থ মস্তিষ্ক। সুতরাং কোনো পাগল যদি সারাদিন খারাপ কথা বলে বেড়ায় অথবা ইসলাম থেকে বের হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যাওয়ার মতন কোনো কথা যদি বলে বেড়ায়, তাহলে তাকে মুরতাদ বলা হবে না। তো প্রথম শর্ত হচ্ছে, মুরতাদ শব্দটি ব্যক্তির উপরে প্রয়োগ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে যে সে ব্যক্তি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কিনা। দ্বিতীয় শর্ত হচ্ছে সে ব্যক্তি বালেগ কিনা। তৃতীয় শর্ত হচ্ছে বা তৃতীয় বিষয় হচ্ছে যে সেই ব্যক্তির নিজের উপরে ইচ্ছা প্রয়োগ করার মতন অবস্থা আছে কিনা, ইচ্ছা প্রয়োগ করার মতন অবস্থা আছে কিনা। সুতরাং কোনো ব্যক্তি যদি এরকম হয় যে তাকে অস্ত্র ধরা হয়েছে এবং তাকে বলা হয়েছে যে তুমি যদি মুখ দিয়ে কালিমাতুল কুফর, কুফরি বাক্য উচ্চারণ না করো তাহলে তোমাকে হত্যা করা হবে, এমত অবস্থায় যদি ব্যক্তি মুখ দিয়ে কুফরের বাক্য বলে কিন্তু অন্তর তার ইসলামের প্রতি পরিপূর্ণ রূপে ঝুঁকে থাকে, তাহলে তাকে কাফের বলা হবে না, তাহলে তাকে মুরতাদ বলা হবে না, বরং সে ইসলামের বিধান অনুযায়ী সে মুমিনই থাকবে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন যে ব্যক্তির অন্তর কুফরের প্রতি ঝুঁকে যায় তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক কঠিন গজবের ব্যবস্থা রয়েছে এবং কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, সে সকল ব্যক্তি বাদ, যে সকল ব্যক্তিদেরকে বাধ্য করা হয়েছিল ইসলাম ত্যাগের জন্য, আর তখন তারা শুধুমাত্র মৌখিকভাবে জান বাঁচানোর উদ্দেশ্যে কোন কালিমাতুল কুফর, কুফরি বাক্য উচ্চারণ করেছে, তাহলে এই ব্যক্তি অমুসলিম হবে না, বরং এই ব্যক্তি মুসলিম হিসেবেই বিবেচিত থাকবে। তো একজন ব্যক্তি মুরতাদ হওয়ার জন্য তার ক্ষেত্রে এই সকল বিষয়গুলো ধরা হবে, বিবেচনার মধ্যে আনা হবে। কোন ব্যক্তি যদি মুরতাদ হয়ে যায় তাহলে তার দাম বা তার রক্ত হালাল হয়ে যায়। প্রথমে তো বলা হলো এই কথা যে সরকার কর্তৃক তাকে অবশ্যই হত্যা করা হবে, বিচারকের উপরে ফরজ হচ্ছে যে তাকে প্রথমে তাকে হত্যা করা, এবং প্রশাসনের উপরে ফরজ হচ্ছে তার এই বিচারকের উপরে ফরজ হচ্ছে তার জন্য হত্যাকাণ্ডের বিচার করা, রায় দেওয়া, আর প্রশাসনের উপরে ফরজ হচ্ছে সেই হত্যাকাণ্ডটি প্রয়োগ করা। তবে যদি লা ইলাহা ইল্লাল্লাহ কখনো এমন হয় যে সরকার কর্তৃক একজন মুরতাদকে, একজন প্রমাণিত মুরতাদ, আদালত কর্তৃক প্রমাণিত মুরতাদ বা একজন প্রমাণিত মুরতাদের ক্ষেত্রে যদি এরকম হয় যে সেই ব্যক্তিকে কোনো সাধারণ মানুষ যদি হত্যা করে ফেলে, আদালত হত্যা না করে কোনো সাধারণ মানুষ যদি হত্যা করে ফেলে, তাহলে ইসলামের বিধান অনুযায়ী যেই ব্যক্তি হত্যা করলো, মুরতাদকে যে ব্যক্তি হত্যা করলো, তার থেকে কিসাস নেওয়া হবে না।
কিসাস কাকে বলে? কিসাস বলা হয় হত্যার বদৌলতে হত্যা। কোন ব্যক্তি হত্যা করলো, এই কারণে ওই ব্যক্তিকেও হত্যা করা হবে, এটা হলো ইসলামের স্বাভাবিক নিয়ম। কিন্তু কোন মুরতাদকে যদি সাধারণ ব্যক্তি হত্যা করে, তাহলে তার থেকে কিসাস নেওয়া হবে না, তাকে হত্যা করা হবে না। কি করা হবে? আদালত কর্তৃক সেই ব্যক্তির শাস্তি হবে, যেহেতু সে আইন নিজের হাতে তুলে নিয়েছিল। আইন নিজের হাতে তুলে নেওয়ার কারণে আদালত কর্তৃক তার কঠিন বিচার হতে পারে, কিন্তু তাকে হত্যা করা যাবে না। এটা হলো ইসলামিক ল। ইসলামের বিচারিক ব্যবস্থা, আদালতের ব্যবস্থা যেসব জায়গায় আছে, সেসব জায়গায় এই বিধিবিধানগুলো প্রয়োগ হবে। মুরতাদের বিভিন্ন বিধানের মধ্যে একটা বিধান, সবচাইতে বড় বিধান তো গেল এই যে তাকে হত্যা করা হবে। এরপরের বিধান হচ্ছে যে মুরতাদের যে সহায় সম্পত্তি আছে, সেই সহায় সম্পত্তি গুলো নিয়ম অনুযায়ী যে মিরাসের বিষয় একটা ইসলামী সমাজের মধ্যে আছে, সেই মিরাস মুরতাদের সম্পত্তির মধ্যে চলবে না। উত্তরাধিকার হিসাবে তার সন্তান সন্ততিরা মুরতাদের সম্পদ পাবে না, বরং সেটা কি হবে? সর্বপ্রথম মুরতাদের যে সম্পদ আছে সেগুলো থেকে ঋণ পরিশোধ করা হবে। যারা যারা ঋণগ্রস্ত, সেই ঋণগুলো পরিশোধ করা হবে। মুরতাদের যে স্ত্রী আছে, সেই স্ত্রীর নির্ধারিত দিনের যেই খরচ, সেই খরচগুলো পরিশোধ করা হবে। এবং এইভাবে যাবতীয় ঋণ ও স্ত্রীর খরচ ইত্যাদি ইত্যাদি প্রদান করার পর যে সহায় সম্পত্তি থাকবে, সেটা বাইতুল মাল, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার যে বাইতুল মাল কোষাগার আছে, সেখানে চলে আসবে এবং এটা সাধারণ মুসলমানের সম্পত্তিতে পরিণত হয়ে যাবে। সরকার কর্তৃক সেটাকে সুচারুরূপে সেটার ফয়সালা করা হবে, সুচারুরূপে সেটার বন্টন করা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। মুরতাদ সংশ্লিষ্ট বা ইরতিদাদ সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনা আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের দিকে তাকাই, তাহলে অনেকগুলো ঘটনাই এখানে উল্লেখ করা যায়। এর মধ্যে একটি ঘটনা উল্লেখ করছি, যেটা সহিহ বুখারীর বাদুল ওয়াহি একেবারে প্রথম দিকে আছে যে হাদিসটি। সেটা হলো, একবার আবু সুফিয়ান, তখনও তিনি মুসলমান হননি, তখন তিনি কাফেরদের আমির, কাফেরদের নেতা, তিনি সিরিয়ায় গেলেন এবং সেখানে যাওয়ার পর তাকে রোম সম্রাট হিরাক্কেল আটক করলো। আটক করার পর অনেকগুলো প্রশ্ন করেছিল। একটি প্রশ্ন ছিল এই যে, মুহাম্মাদের ধর্ম থেকে কেউ কি এখনো এমন হয়েছে যে মুহাম্মাদের ধর্মের প্রতি বিরাগ ভাজন হয়ে মুহাম্মাদের ধর্মকে খারাপ মনে করে সেই ধর্ম থেকে ফেরত এসেছে? তোমাদের অবজারভেশনে কি এমন কোনো উদাহরণ আছে? আবু সুফিয়ান বলল যে না, এই দীর্ঘকালে এমন একটা উদাহরণও আমাদের নেই যে কোনো ব্যক্তি ইসলাম ধর্ম একবার গ্রহণ করার পর ইসলাম ধর্মের প্রতি বিদ্বেষবশত সেটাকে ত্যাগ করে ফেলেছে, এমনটি হয়নি। হিরাকেল সে খ্রিস্টান ছিল, তবুও সে জবাব দিল যে ইমানের বিষয়টি এমনই, ইমান যখন কারো অন্তরে গেঁথে যায়, তখন একবার গেঁথে যাওয়ার পর সেখান থেকে আর বিরাগ ভাজন হতে মন চায় না, সেখান থেকে কখনোই আর ব্যক্তি ফেরত আসে না। ইসলামটাকে এভাবেই মানুষ গ্রহণ করে। আসলেই ইসলাম ধর্মকে যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে গ্রহণ করে, তাহলে অবশ্যই অবশ্যই সে কখনোই সেখান থেকে বিরাগ ভাজন হবে না, বরং ইসলামকে নিয়ে থাকতেই সে পছন্দ করবে, স্বাচ্ছন্দ্য বোধ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক সন্ধি সুলহে হুদাইবিয়া, হুদাইবিয়া সন্ধির মধ্যে অনেকগুলো শর্তের মধ্যে একটি শর্ত ছিল যে মক্কা থেকে যদি কোনো কাফের মুসলমান হয়ে যদি মদিনায় যায়, তাহলে মুসলমানরা তাকে ফেরত দিতে বাধ্য থাকবে। পক্ষান্তরে মুসলমানদের মধ্য থেকে কোনো মুসলমান ইসলাম ত্যাগ করে যদি মক্কায় চলে যায়, মদিনা থেকে যদি মক্কায় চলে যায়, তাহলে তাকে ফেরত দিতে কাফেররা বাধ্য থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তিটি মেনে নিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু খুবই অসন্তুষ্ট হয়েছিলেন এই মেনে নেওয়াতে। তিনি বলেছিলেন, আমরা কি হকের উপরে নেই? তাহলে কেন এত নিচে নেমে গিয়ে আমরা এই সন্ধিগুলো মেনে নিলাম? আল্লাহ রাসূল তখন জবাব দিয়েছিলেন যে অবশ্যই আমরা হকের উপরে আছি। আবু বকর একই জবাব দিয়েছিলেন, অবশ্যই আমরা হকের উপরে আছি। 2 বা 1 বছরের মাথায় দেখা গেল যে এই সন্ধিটি বা এই সন্ধির এই অংশটি কাফেরদের জন্যই কাল হয়ে দাঁড়িয়েছিল।
সন্ধির এই অংশটাই কাফেরদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। তারা নিজেরা এসে প্রস্তাব করেছিল যে না, এখন থেকে আমাদের এখান থেকে যদি কোনো ব্যক্তি আপনাদের ওখানে চলে যায় তাহলে তাদেরকে ফেরত দেওয়া লাগবে না। আর এই 1-2 বছরের মধ্যে একটা ঘটনা এরকম ঘটেনি যে মদিনা থেকে একজন ব্যক্তি কাফের হয়ে মক্কাতে চলে এসেছে। এটা ইসলামের সৌন্দর্য, যে ইসলামকে যদি কোনো ব্যক্তি ভালোভাবে ধারণ করে তাহলে কখনোই সে ব্যক্তি কাফের হতে পারে না, মুরতাদ হতে পারে না। ইসলাম থেকে সে ব্যক্তি কখনোই মুখ সরাতে পারে না। দুর্ভাগ্যজনক হলো এই, যা আমাদের যুগে মানুষ জেনে হোক অথবা না জেনে হোক এমন অনেক কর্মকাণ্ড করে বসে, যেসব কর্মকাণ্ডের মাধ্যমে সে জানেই না যে সে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে, অথচ সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। যেমন হিন্দুদের বিভিন্ন উৎসব বা পার্বণে তাদের মন্দিরে যাওয়া, সেখানকার লাল বিভিন্ন যে জিনিসগুলো আছে, তাদের প্রতীকী যে জিনিসগুলো আছে সেগুলোকে গ্রহণ করা, সেগুলোর প্রতি শ্রদ্ধা ভাব পোষণ করা, অথবা এমন কোনো কাজ করা যেটা ইসলাম থেকে বের করে দেয়। এটা জেনে হোক অথবা না জেনে হোক অনেক মুসলমান সমাজের মধ্যেও এই জিনিসটার অনুপ্রবেশ ঘটছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ ধরনের হালাত থেকে হেফাজত করেন এবং ইসলামকে সুন্দরভাবে বুকে লালন করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনো প্রশ্ন থাকলে করতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, একটা হাদিস শুনছিলাম যে এরকম, যে যদি তোমাকে আগুনেও দিয়ে দেওয়া হয় তাও তোমরা ঈমান ছেড়ে দিবা না। জি, যদি তোমাদেরকে আগুনেও দিয়ে দেওয়া হয় তাও তবুও তোমরা ঈমান ছেড়ে দিবা না। হ্যাঁ, এই হাদিসের বক্তব্য বা এই হাদিসের অর্থ হলো এই যে তোমার ঈমান এত মজবুত হওয়া দরকার যে কঠোর থেকে কঠোর অবস্থানে যাওয়ার পরেও তোমার ঈমান ছাড়বে না। ঈমান ছাড়ার তো দুইটা দিক, একটা হলো মৌখিকভাবে জান বাঁচানোর জন্য ঈমান ছাড়া, কিন্তু অন্তর তো ঈমান ছাড়ছে না। অন্তর তো ঈমানকে নিয়েই আশ্বস্ত আছে। কোন হালত, কোন আজিমতপূর্ণ ব্যক্তি, আজিমতওয়ালা ব্যক্তি, প্রজ্ঞাবান ব্যক্তি, সে তো কখনোই মৌখিকভাবেও ছাড়বে না, অন্তরের দিক থেকে তো ছাড়ার প্রশ্নই ওঠে না। কিন্তু কারো যদি অবস্থা এরকম হয় যে সে ব্যক্তি অন্তরের দিক থেকে ছাড়ছে না, কিন্তু এমন একটা প্রেক্ষাপটে পড়ে গেল যেখানে সে মুখ দিয়ে অস্বীকার করে বসলো, কিন্তু তার অন্তর পরিপূর্ণরূপে ঈমানের প্রতি রাজি এবং খুশি আছে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হয়তো পাকড়াও করবেন না। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম একটা আসসালাম। প্রশ্ন ছিল যে আত্মহত্যা করলে তো সে কাফের হয়ে যায়, তাহলে আত্মহত্যাকারী যে আত্মহত্যা নিজে করছে তার জানাজা করা ঠিক আত্মহত্যা হবে কি? করলে কাফের হয় না। আত্মহত্যাকে যদি কোনো ব্যক্তি বৈধ মনে করে তাহলে সে কাফের হয়ে যায়। আত্মহত্যাকে কোনো ব্যক্তি বৈধ মনে করলে সে কাফের হয়ে যায়। ইসলামের যে কোনো হারাম কাজকে কোনো ব্যক্তি যদি বৈধ মনে করে তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। ইসলামের যে কোনো হালাল কাজকে যদি কোনো ব্যক্তি হারাম মনে করে তাহলেও সে ব্যক্তি কাফের হয়ে যাবে। ঠিক আছে? আত্মহত্যা একটা অন্যায় কাজ, গর্হিত কাজ। তো আত্মহত্যা করলে মানুষ কাফের হয় না। হ্যাঁ, জি। আরেকটা ছিল, তাহলে যে আত্মহত্যা করছে তার কবর জিয়ারত বা এসব করা কি যাবে? তাতে জানাজা করা ওই যাবে? নেতৃস্থানীয় ব্যক্তিরা তার কবর জিয়ারত করবেন না, তার জানাজার নামাজও পড়বেন না। নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তার কবরেও যাবেন না, তার জানাজার নামাজও পড়বেন না। সাধারণ মানুষ যারা আছেন তারা তার কবরে যেতে পারেন, জানাজার নামাজও পড়তে পারেন।